কৃষি মুক্তির জন্য আপনাকে অবশ্যই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর সেই সংগ্রামের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটার কোনো বিকল্প নেই। তবে আমাদের একজন বক্তব্য বলে গেছেন না যে রবীন্দ্রনাথের একটা গানের উপরে দিয়ে যে আপনার ডাকে যদি কেউ না আসে আপনাকে একলাই চলতে হবে। সুতরাং আপনারা একলাই চালিয়ে যান, আপনাদের নেতৃত্বের গুণ দিয়ে, আপনার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আমাদের যে 4 লক্ষ প্রায় যে প্রাথমিক শিক্ষক আছেন সারা বাংলাদেশে, তাদেরকে আপনারাই ঐক্যবদ্ধ করেন। যারা দুর্নীতিগ্রস্ত আপনারা বলেছেন, আমরাও দেখেছি যারা দুর্নীতিগ্রস্ত যারা নেতৃবৃন্দ ছিলেন অতীতে বিভিন্ন সংগঠনগুলোর, তারা কিন্তু আপনাদের নেতৃত্বের বলিষ্ঠ নেতৃত্বের শক্তিতে তারা কিন্তু ছিটকে পড়ে যাবে। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং আপনাদের মুক্তি আপনাদেরই করতে হবে। আপনারা 10ম গ্রেড চাচ্ছেন, 9ম গ্রেড 11তম গ্রেড চাচ্ছেন। আপনারা কেন 10ম গ্রেড চাচ্ছেন? আপনারা কেন 11তম গ্রেড চাচ্ছেন? আপনারা হলেন দেশ জাতি গড়ার কারিগর। সুতরাং আপনারা যদি প্রথম শ্রেণীর নাগরিক না হন, তাহলে আমাদের প্রথম শ্রেণীর যদি শিক্ষক না হন, তাহলে আপনারা প্রথম শ্রেণীর নাগরিক কিভাবে তৈরি করবেন? সুতরাং আপনারা 9ম গ্রেড চেয়ে আপনারা 9ম গ্রেড দাবিদার আমি মনে করি। সুতরাং আপনারা প্রথম শ্রেণীর নাগরিক হবেন, তাহলে আপনাদের দ্বারা প্রথম শ্রেণীর নাগরিক তৈরি হবে। সুতরাং আমি আর বেশি বক্তব্য দিতে চাই না। তবে আপনারা ঐক্যবদ্ধ থাকলে আপনাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। আপনারা 4 লক্ষ শিক্ষক যদি প্রতি মাসে 100 টাকা করে আপনারা যদি একটা ফান্ড তৈরি করেন, তাহলে প্রতি মাসে আপনার প্রায় কত 4 কোটি টাকা কিন্তু আপনাদের ফান্ড হবে, এবং একটা বছরে কিন্তু প্রায় 50 কোটি টাকার মতো আপনাদের একটা ফান্ড হবে, এবং সেই ফান্ড দিয়ে আপনাদের কল্যাণে আপনারা অনেক কিছু করতে পারবেন। সুতরাং ঐক্যবদ্ধ ছাড়া আপনাদের কিছুই আদায় করা সম্ভব হবে না। তো আমি কিছু বলবো, আর বেশি কিছু বলবো না। আমাদের এখানে অনেক মিডিয়া আছে, আমাদের প্রধান অতিথির কারণেই আমাদের মিডিয়াগুলো অপেক্ষা করছে, এবং আমাদের প্রধান অতিথি অপেক্ষা করছেন। অনেক লম্বা সময় চলে গেছে। আপনাদের ধৈর্য ধরন সহকারে আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ, এবং আমি আমার প্রধান অতিথিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।